সুয়োরানীর সাপ। সুয়োরানীর বুঝি মরণকালে তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। পত্নী বই নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে, খাও। সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার সেনাপতিকে ডেকে দাও। সেনাপতি এলো। রানীতার হাত ধরে বললে, সই বস, কথা আছে। সেনাপতি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মোহনা বাড়ির একবারে 3টে মোহন ছিল দৌড়ানি, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দৌড়ানির কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি, ময়ূরপঙ্খী চলে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর, চাপা গাছের ছায়া, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধালাম, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানী। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিয়ে, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এই ঘরে আমি থাকবো না। রাজা বললেন, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজযন্ত্রের দেয়াল দিয়ে শঙ্খের বই মেঝেটি হবে দুধের ফেলার মতো সাদা, মুক্ত ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় সাধ দিয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা কোনো ফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুছতে গেল। বাস করতে গেলে কেবল লজ্জা পেলে। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছে, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউকা যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নানের পর কড়াই করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে, ভিজে গড়ার উপর যেন ছিটিয়ে উঠেছে। শুনলে, এটি কে, কোথের মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী এসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় সাধ রোজ সকালে নদীতে গিয়ে মাটির ভাড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা বললেন আর লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ভরা আসতে পেলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা, মধুবনের জ্যোৎস্না রাতে তাবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপরে হাওদা চলল। পদ্মার আড়ালে বসে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলে, কোন ভাগ্যবতী ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, যা
শালু ফুল, বনের ফল, ক্ষেতের শ্বাস। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালু ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাস, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলে। তারপরে আমার কি হলো কি জানি। একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমায় ডেকেছি সানাজি। আবার শেষ কথাটা বলি তোমার কানে, ওই ওই দূরানের দুঃখ আমি চাই। সামান্তি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানি বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেন, আঁকলে বেড়ালেন, বাজাতে তো পারলেন না।